এমন কি হলো যে আমাদেরকে বাইক টেনে নিয়ে যেতে হচ্ছে? আসলে আজকে আমরা যাচ্ছিলাম কুসুমগ্রাম ওই দোকানের কিছু মাল আনতে। তাই এখন দেখো মামা কালো ছাগলটাকে বার করে নিচ্ছে। আর ওই যে ইসলামপুরের হাই স্কুল না প্রাইমারি স্কুল বলতে পারবো না, মানে যেখানে মেলা হয়, সেখানে আমার মামার একটা বন্ধুর গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। গাড়িটাকে আমাদের ঘরে এখন টেনে নিয়ে যেতে হবে ধামাই পর্যন্ত। সত্যি বলতে ভাই গাড়িটাকে এইভাবে টেনে নিয়ে যেতে প্রচুর লজ্জা লাগছিল। যাই হোক আমরা এখন গাড়িটাকে ধামায়ে রেখে যাচ্ছি ধামায়ের ভেতর দিয়ে। আর আমি শুনেছি এই গ্রামের নাম নাকি মুখে নিলে দিন খারাপ যায়, মানে শোনা কথা আর কি। কিন্তু আমার মনে হয় ধামাই গ্রামটা খুব ভালো গ্রাম, আর এসব কথা একদম ফালতু। আর এটা হচ্ছে নাতনঘাট বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের সামনেটা সাজিয়েছে কারণ এখন হচ্ছে ঝুলন মেলা। আর এই জায়গাটা তো সবাই চেনো, এর জন্য আর বেশি কিছু বলা লাগবে না। বিশ্ববিখ্যাত নোংরা জলের কামালপুর দীঘা। আর এটা হচ্ছে রায়গ্রাম, আর এই জায়গাটাকে আমাদের এলাকার লোক সবাই চেনো, হাটতলা বা বাস স্টপ। আর এটা হচ্ছে মামুদপুরের খেলার মাঠ, এখানে কিন্তু মাঝে মাঝে বড় বড় টুর্নামেন্ট ছাড়া হয়। আর দেখো আমরা বকতে বকতে কুসুমগ্রাম পৌঁছেও গেছি। আসলে আমরা কুসুমগ্রাম এসেছি দোকানের কিছু মাল নেওয়ার জন্য। মামা দোকানের ভেতর মাল নিচ্ছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর সাইডেই দেখলাম একটা কাকা পেয়ারা বিক্রি করছে, তাই কাকাটাকে বললাম আমাকে 20 টাকার পেয়ারা দাও। তাই কাকা দেখো এখন আমার জন্য পেয়ারা মাখা বানাচ্ছে। আর পেয়ারাটা কিন্তু কাকা বিখ্যাত বানিয়েছিল। তোমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে এসে একটু এদিক ওদিক দেখলেই কাকাটাকে দেখতে পাবে। উনি কিন্তু প্রতিদিন পেয়ারা নিয়ে বসে। আর বাড়ি যাওয়ার সময় দেখো আমরা এখান থেকে দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আর আমার ব্যাগে যে পেয়ারা আছে সেই কথা আমার কিন্তু মনেই ছিল না, আর এখন আমার সেই কামালপুর ব্রিজে এসে মনে পড়লো। তাই দেখো এখানেই দুজনে কিন্তু বসে পেয়ারাটা খেয়ে নিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।